মোটরসাইকেল পাইছি অলস একজন সে কস্তুরীপানা ছড়াতে ফুসকা চ্যালেঞ্জ দিক কথা কিন্তু ইয়াসিনের লোক ছিল অবস্থাটা দেখেন অবস্থাটা দেখেন আমাদের এই যে সম্পূর্ণ এসে পড়েছে এইদিকে আমাদের একটা বাড়ি মারছে এডুকেশন কত সুন্দর আর এইদিকে একটা ঘর আছে গাইস ও একবার মেয়েদের মতন যেমনে মেয়েদের যেমনি ব্লগের ভিতর মজা ঠাট্টা করে তেমনই মজা ঠাট্টা করে ভাইয়া আমাকে এটা কিনা দিব ওকে এটা কিনা দিব না গাইস ও সিবিট চাচ্ছে কিন্তু সিবিট তো 1 টাকা কোনো ব্যাপার না আমি ওকে কিনে দেব তো গাইস এদিকে একটা ঘর আছে বালিমাটির সামনে গাইস আমাদের গ্রামে প্রকৃতি ও মাই গড দেখি গাইস এই সময়ের ভিতরে এই আমটা কত বড় হয়ে গেছে গাইস এর আগে আমরা এখন গাইস পড়ে গেছে এই আম গাছ এই আমরা কত চুরি করছি আম গাছ উপরে দেখুন গাইস আমি তোমাদের একটা আম দেখাচ্ছি এই যে ডালের ভিতর এত আম হয়েছে ভাই ও সেই এটা কিন্তু আমাদের সোনার বাংলা লটারি এই যে গাইস এই যে এদিকে আমাদের সোনার বাংলা একটা বাজার আছে সোনার বাংলা প্লাজা যেটার নাম কতদিন আগে একটা লটারি দিয়েছিল এটা হচ্ছে শিবচর পাঁচচর মাদারীপুর না আমি একটা মোটরসাইকেল পাইছি গাইস মিথ্যা কথা বলছি গাইস আমি একটা সাক্ষী পাইছি আমি একটা সাক্ষী পাইছি গাইস তাহলে এইদিকে আমাদের এই যে কতগুলি নারকেল গাছ আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এজুকেশন কত সুন্দর গাইস তো এইদিকে আমাদের আছে একটা পুষ্করণী যেটার ভেতর অনেক মাছ আছে কিন্তু এদিকে কস্তুরীপানা ছড়িয়ে যাওয়ায় তাই আমরা মাছ ধরতে পারছি না এই কস্তুরীপানা সরিয়ে তারপর আমাদের বেশি মাছ ধরতে হবে কিন্তু এই যে এখানে এই যে অলস একজন সে কস্তুরীপানা ছড়াতে চাচ্ছে না সেই জন্য আমাদের বড় বড় ভাইদের ডাকতে হয়েছে কিন্তু তারাও কস্তুরীপানা সরাতে চাচ্ছে না কিন্তু কস্তুরীপানা যদি না সরায় তাহলে কিন্তু মাছ পাওয়া একেবারে অসম্ভব কারণ কি কস্তুরীপানার নিচে থাকে মাছ আর কস্তুরীপানার নিচে যদি যায় তাহলে ডুববে যাবে মানুষ তাহলে এদিকে দেখতে পাচ্ছেন তেঁতুল গাছ তো তেঁতুল গাছের ভেতর কিন্তু একটা ভূতও থাকে যেমন একটা গান হয়েছে তেঁতুল গাছের পেতনি আমায় দেখলে কেমনে ব্যাট ব্যাট খায় যে একটা ফড়িং গাইস দেখেন একটা ফড়িং এই জুনাইদ গাইস ও ভাই তেঁতুল গাছ এই যে গাইস এই যে এদিকে সব গাছ আছে আর এটা হচ্ছে আমার মেজো মামির বাসা এদিকে কত সুন্দর গাছ ও মাই গড গাইস বাউন্টি চকলেট এই যে এদিকে হচ্ছে অনেক সুন্দর এই যে এদিকে অনেক সুন্দর এদিকে যাওয়া যায় এসে পড়েছে গাইস এই যে এদিকে আমাদের একটা কুকুর আছে যে আমাকে দেখে অনেক ডরে কারণ কি আমরা নতুন এই যে এদিকে হচ্ছে আমাদের মেজো ওরে ভাই এটা হচ্ছে মুরগির খোয়া যেদিকে মুরগি রাত্রেবেলা ঢুকে যায় কারণ কি শেয়াল এসে পড়ে আর এই যে এদিকে কতগুলো খেলনা আছে যেটা দিয়ে পোলাপান্ডা খেলে আর এদিকে কয়টা মুরগি আছে আর এদিকে একটা ড্রাম আছে যেটা আমরা ক্রিকেট খেলি ওকে গাইস এই যেটা আমাদের ঘর এই যেটা ঘর আমাদের এই যে গাইস এজুকেশন কত সুন্দর এই যে এদিক এটা হচ্ছে আমাদের টিপকল আর এটা হচ্ছে বাথরুমটা দেখানো যাবে না এই যে হচ্ছে টিপকল এটাকে এভাবে দেয় এইভাবে এজুকেশন কত সুন্দরভাবে পানি বেরোচ্ছে ওকে এটাকে দেখানো যাবে না এইদিকে আছে আমাদের একটা বাবুর কমোড এই যে এদিকে সব বাগান আছে এটা হচ্ছে সদরঘরের বাগান তারপরে পরে এই যে এদিকে একটা ক্ষেত আছে এদিকে একটা বুড়া বেটা হেগে পরিষ্কার করে না ওটা পরে বলবো এদিকে একটা কালো মুরগি আছে আর এই দিয়ে আমাদের কিছু বালি মাঠে পাটও আছে আর কিছু আছে এদিক দিয়ে কতগুলি কাঁঠাল হয়েছে দেখুন গাইস কাঁঠালটি বড় হবে এখন পারা যাবে না ঠিক আছে তাহলে এই যে দিক দিয়ে কালো হয়ে গেল ভাই
খাবো। এদিকে দাও একটু, আমাকে খাইয়ে দাও। জুনায়েদ তো খারাপ কেন তুমি? না জুনায়েদ গাছ অনেক ভালো, নিজে না খাওয়াই দিব। এই যে গাইস খাওয়াই দিতেছে অনেক ভাই, পুরো মেয়েদের মতন গাইস। আপনারা যদি ফুচকা চ্যালেঞ্জ দেখতে থাকেন তাহলে ইয়াসিনের লোক গেম করছিল। এটা কি হলো গাইস? এটা কি হলো? দাও এটা দিব আর দিব না গাইস। অনেক মজা হয়েছে। এই গাইস যে একটা মুরগি আমার দেখতে ভয় পায় না, এগুলো দিয়ে সবাই আমার ভয় পায়। এইদিকে একটা সুন্দর একটা মাঠ আছে, দেখাই জানেন কি করতে জানেন? দেখতে দেখুন গাইস কত সুন্দর মাঠটা। এই যে গাইস কত সুন্দর মাঠটা। এই যে এদিকে একটা মজার একটা বসার জায়গা আছে, যেদিকে বসে আমরা আরাম করতে পারি। এই যে এদিকে এখন ওই যে ওরা খাচ্ছে গাইস, ওই যে আমি জুম করে দেখাচ্ছি, ওই যে ওরা খাচ্ছে, ওই যে খাচ্ছে। ওকে এখন জুমটা একটু সরিয়ে নেই। আরে এরকম আছে কে রে? যে দিক দিয়ে উঠান যাবো, দিকে পাও রাখতে হবে। এই যে দিক দিয়ে হচ্ছে, এই যে এটা আমাদের রান্নাঘর। এদিক দিয়ে দেখেন গাইস কত ফুল পড়েছে, ফুল। আমি শুনি এই 7 মিনিটের ভিডিও হয়ে গেছে, আমাদের এত টাকা নেই। তো হ্যালো গাইস, এদিকে আমরা এসে পড়েছি আবার। তো গাইস এটা আমরা অনেক দেরি করে ফেলেছি, কারণ এদিকে আমরা শুধু ক্রিকেট খেলছিলাম, ঠিক আছে? তো এদিকে ক্রিকেট খেলছিলাম, সেই জন্য আমরা ভিডিও করতে পারিনি। আর আপনাদের সেই জন্য অসংখ্য সরি। তো গাইস আপনাদের জন্য একটা সারপ্রাইজ। গাইস সারপ্রাইজটা দেখাও। ওয়াও, এই দেখেন এটা হচ্ছে আমাদের একটা ঘর, যেটা জুনায়েদ আর কেউ খেলছে। ওইদিকে কি খেলছে গাইস? ওইদিকে সেমিফাইনাল খেলতেছে। এদিক থেকে আমরা এসে পড়ি কান্তির উদ্দেশ্যে হবে। অনেক ডিস্টার্ব হবে। কি গাইছে এদিকে অনেক কিছু লুকায় হয়ে যাবে জানেন? অনেক কিছু এই যে গাইস দেখছেন দেখাই দাও জুনায়েদ, ওই যে ওদিকে দেখছেন আরো জায়গা আছে, আরো অনেক জায়গা আছে ভিতরে, আরো অনেক জায়গা। এখানে একজন পুরো ঢুকান। তো গাইস এদিকে আমাদের সাথে আরেকজন এসে পড়েছে, রাখি এই যে গাইস, এই যে ওয়ান কথা কেনা গাইস। একটু আগে আমার কথা ছিল কি, এই যে এমনি ভিডিও বানা, অমনে ভিডিও বানা, এ দেখেন ওর অবস্থাটা দেখেন, কি ভিডিও বানা গাইস। এই যে আমরা এইদিকে যাই গাইস। এইদিকে আমরা আমাদের কবুতর গুলো দেখান হয়নি। এখানে অনেক কবুতর, সবাই বাসার ভিতরে পড়েছে অনেকগুলো, 100টার উপরে হবে। এই যে 100টার উপরে না, অত বেশি না, 80-90টার মতো হবে। 100টার উপরে হবে গাইস। এই যে গাইস এদিকে আমরা দেখুন গাইস, আমাদের এখানে সকাল ভোরবেলা এত পরিমাণে আম পড়ে, মানে কি বলবো। ক্যামেরার পেছন দিয়ে কথা বলতে আম দিয়ে পুরো ভরে দিয়েছে, পুরো একটা জায়গা দেখাই যায়। শুধু আমাদের সারাবাতি প্যাকেট আমরা একটা মজার করেছি গাইস। আমাদের এই যে সবগুলো এসে পড়েছে, অনেক পুরো রেডি হয়ে এসে পড়েছে গাইস। আয়শারা
যাচ্ছে ওর নানি বাসা। আমরা তিনজন আছি, ক্যামেরাম্যানও আছে গাইস, আমাদের সাথে ক্যামেরাম্যানও আছে। তো কি খাবেন দিয়ে বল? আচ্ছা আমরা গাইস এদিকে আপনাদের দেখাই, এদিকে অনেক সুন্দর একটা ভিউ আসছে। হ্যাঁ এত সুন্দর ভিউ গাইস, দেখেন জাস্ট গাইস, এমন সুন্দর ভিউ পেতে হলে কিন্তু শুধুমাত্র মাদারীপুরে